আজকে আমরা করছি এমএল আগারওয়াল ক্লাস 7 এক্সারসাইজ 7.2। কোশ্চেনটি দেওয়া আছে 300 স্টুডেন্ট টুক অ্যান এক্সাম, 28% ফেলড, ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু পাস দ্য এক্সাম। তাহলে এখানে যারা ফেল করেছে তাদের পার্সেন্টেজ 28% দেওয়া আছে, আর আমাকে বার করতে হবে কি যারা পাস করেছে তাদের নাম্বার। তার জন্য আমাকে কি করে নিতে হবে, ফার্স্টে যারা পাস করেছে তাদের পার্সেন্টেজটা বার করে নিতে হবে। সবসময় জানবে টোটাল পার্সেন্টেজ কত হয় না, টোটাল পার্সেন্টেজ হয় 100%। তাহলে 100%-এর মধ্যে 28% ফেল করেছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট না 100 মাইনাস 28, 72% পাস করেছে। তাহলে টোটাল স্টুডেন্ট এখানে আবার আমার দেওয়া আছে 300, তাহলে 72% অফ 300 স্টুডেন্ট পাস করেছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট পাস is equal to 300 into 72/100 is equal to 216। কোশ্চেনটি দেওয়া আছে আউট অফ 15,000 ভোটার ইন এ কনস্টিটিউয়েন্সি 60% ভোটেড, ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স হু ডিড নট ভোট। তো সেম টাইপের ম্যাথ আগেরটার মতনই, কত পার্সেন্ট ভোট দিয়েছে না 60%, তার মানে কত পার্সেন্ট ভোট দেয়নি কি করে পাবো না, টোটালটা কত পার্সেন্ট ধরতে হবে, টোটালটা ধরতে হবে 100%। তাহলে 100%-এর মধ্যে ভোট দিয়েছে 60%, তাহলে ভোট দেয়নি কত পার্সেন্ট, ভোট দেয়নি হচ্ছে 100 মাইনাস 60 অর্থাৎ 40%। এবার নাম্বার অফ ভোটারটা বার করবো, হু ডিড নট ভোটেড কত পার্সেন্ট, 40%। কার 40% না টোটাল ভোটারের, টোটাল ভোটার আমার কত 15,000, তাহলে 40% অফ 15,000, 15,000 সরি, হ্যাঁ, তাহলে 40/100 ইন্টু 15,000, তাহলে 6,000 একজন ভোট দেয়নি। নেক্সট কোশ্চেনটি আছে মোহিনী সেভ ₹400 from her salary, if this is 10% of her salary then what is her salary। তাহলে এখানে টোটাল স্যালারিটা দেয়া নেই, তাহলে ধরে নেব let the total salary be x। তাহলে এখানে কত পার্সেন্ট সেভ করছে 10%, কার 10% না টোটাল স্যালারি। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 10% অফ এক্স, এটা ইকুয়ালস টু কত না 400। এটা কি করছে সেভ করছে, ক টাকা সেভ করছে 400 রুপিস সেভ করছে, তাহলে এটা ইকুয়ালস টু 400। তাহলে ক্যালকুলেশন করলে এটা হয়ে গেল x ইজ ইকাল টু 400 ইন্টু 10 অর্থাৎ 4000। তাহলে টোটাল স্যালারি 4000। নেক্সট অঙ্কটি দেওয়া আছে 16% অফ দি অ্যাপেলস ইন এ বাস্কেট গো ব্যাড, ইফ দেয়ার আর 42 গুড অ্যাপেলস ইন দ্য বাস্কেট ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। তাহলে দেখো এখানে দেয়া আছে কিসের সংখ্যা, গুড অ্যাপেলস এর নাম্বার, আর এখানে পার্সেন্টেজটা কিসের দেওয়া আছে, ব্যাড অ্যাপেলস এর। তাহলে আমাকে কিসের পার্সেন্টেজ বার করে নিতে হবে প্রথমে, গুড অ্যাপেলস এর। তাহলে পার্সেন্টেজ অফ গুড অ্যাপেলস সেটা কত হবে না 100, কারণ টোটালটা সবসময় 100% হয়, মাইনাস 16, তার মানে 84%। তাহলে লেট দ্য টোটাল অ্যাপেল বি এক্স। তাহলে এই 84% অফ এক্স, 84% অফ এক্স দিয়ে আমরা কিসের নাম্বার পাবো, গুড অ্যাপেলস এর নাম্বার পাবো। তাহলে গুড অ্যাপেলস এর নাম্বার আমরা জানি, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 84/100 ইন্টু এক্স ইকুয়ালস টু 42। তাহলে এটা হয়ে গেল এক্স ইজ ইকাল টু 42 ইন্টু 100 ডিভাইডেড বাই 84, 42 2 জার 84, 250 জার 100। তাহলে টোটাল অ্যাপেলস এর নাম্বার কত হয়ে গেল 50।
নেক্সট অঙ্কটি দেওয়া আছে, দেখো ফাইন্ড দ্য নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই 30% বিকামস 39। অর্থাৎ একটা নাম্বার 30% বাড়ার জন্য 39 হয়েছে। তাহলে 30% বাড়ার মানে কি? 30% বাড়ার মানে হচ্ছে অরিজিনাল ভ্যালুটা যদি 100 হয়, নিউ ভ্যালুটা হবে 130। অরিজিনাল ভ্যালু 100 হলে নিউ ভ্যালু দেখো 100 টাকায় 30 টাকা বাড়ছে, 100-তে বাড়ছে 30, 100-এ বাড়ছে 30, 100-এ 30 বাড়লে কত হবে? 130। তাহলে এখানে আমাকে কোন ভ্যালুটা দেওয়া আছে? এটা নিউ ভ্যালুটা দেওয়া আছে। নিউ ভ্যালুটা হচ্ছে কত? 39। তাহলে আমাকে বার করতে হবে কি? ওল্ড ভ্যালুটা। তো এটা তোমরা প্রপোর্শন মেথডে করে নিতে পারো। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো। 130 ইন্টু এক্স ইজ ইকাল টু 39 ইন্টু 100। তাহলে এক্স ইজ ইকাল টু 39 ইন্টু 100 ডিভাইডেড বাই 130। 0 0 কাট, 13 3 যা 39, তো 30। তার মানে 30টা যদি 30% ইনক্রিজ হয়, সেটাই হয়ে যাবে 39। এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।